বিচারাধীনের তালিকা থেকে প্রায় ২৭ লক্ষের নাম বাদ। এবার আর তাদের ভোট দেওয়ার সম্ভাবনা কার্যত রইল না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি হলে বিচারে তার প্রভাব পড়বে। ট্রাইব্যুনাল চালানোয় সমস্যা তৈরি হবে। বিচারাধীন ছিলেন ৬০ লাখ, এর থেকে বাদ যায় ২৭ লক্ষের নাম। এই ২৭ লক্ষের এবার ভোট দেওয়ার সম্ভাবনা কার্যত আর রইল না। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি হলে বিচারে তার প্রভাব পড়বে। ট্রাইব্যুনাল চালানোর প্রশ্নে সমস্যা তৈরি হবে। এদিন নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনকে প্রধান বিচারপতি নির্দেশ দেন, জুডিশিয়াল অফিসারদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা যেন প্রত্যাহার করা না হয়। আদালতের অনুমতি ছাড়া অথবা গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা দিতে হবে। শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলছি বিচারাধীন কেস এখনো পেন্ডিং রয়েছে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসাররা সব বিচারাধীনের তালিকা শেষ করেছেন, ১-২ দিন বেশি সময় লাগলেও তারা কাজ করেছেন। তখন ফের কল্যাণ বলেন, বিচারাধীনের তালিকা ক্লিয়ার হয়নি, এখনো পর্যন্ত ১৬ লক্ষের আবেদন ফাইল হয়েছে, তাদের অন্তত ভোট দিতে দিন। বিচারপতি বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট বলছে ৩৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের সবাইকে এবার ভোট দিতে দেওয়া হোক। এর প্রেক্ষিতে বিচারপতি বাগচি বলেন, অন্তর্বর্তীকালীন অনুমতি দেওয়া যায় না। এরপরে প্রধান বিচারপতি বলেন, আমরা সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের আগের অবস্থায় ফিরে যাব। মামলাকারীর আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, আগামী ১ সপ্তাহে যদি ভালো অগ্রগতি হয় তাহলে কনসিডার করা হোক, একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক। তখন শীর্ষ আদালত জানায়, আমরা সেটার দিকে নজর রাখছি। কমিশনের আইনজীবী বলেন, আবেদন চলতে পারে, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই সময় প্রধান বিচারপতি বলেন, আজকে একটি আবেদন এসেছে, তারা ভোট দেওয়ার সুযোগ চাইছেন। সেরকমভাবে কিছু মানুষ নাম বাদ দেওয়ার জন্য আমাদের কাছে আসতে পারেন, এর জন্য আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছি। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষ আপনাদের দিকে তাকিয়ে রয়েছেন। ৩৪ লাখ মানুষ আবেদন করেছেন, মানে তারা বৈধ ভোটার। অর্থাৎ প্রশ্নটা রয়েই গেল, বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটার কি এবার ভোট দিতে পারবেন? এ নিয়ে কোনো নির্দেশ এদিন দেয়নি সুপ্রিম কোর্ট। যেহেতু ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে, ৩৪ লক্ষ লোক অ্যাপিল করেছে, তাহলে এই ৩৪ লক্ষ লোকের অ্যাপিলে যদি বৈধতা পাওয়া যায়, যদি তারা ভোটটাই দিতে না পারে, তাহলে তাদের কিছুই বাকি থাকছে না। আমরা জানি 132-তে তার পাওয়ার হচ্ছে আনলিমিটেড। সেই অর্ডারটা যদি হয় তাহলেই কিন্তু এই যারা মানুষ যদি বৈধ হিসেবে ঘোষিত করবে তাদেরকে, তারা ভোট দেওয়ার জায়গা তৈরি হবে। আজকে তো যেটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট সেই পাওয়ারটা ব্যবহার করার দিকে ইঙ্গিত দিয়েছে। দেখা যায় যে ট্রাইব্যুনাল বললো যারা বৈধ ভোটার, তাহলে যদি ভোটটাই দিতে না পারে তাহলে তো 132 পাওয়ারটার কোনো মানে গ্রাউন্ড লেভেলে ফাংশনিং বা মানুষ এফেক্টিভনেস পেত না। সেটা সুপ্রিম কোর্ট বলেছে, দে উইল কনসিডার দ্যাট আর্টিকেল 132 যদি তারা এই যে আমাদের ইলেকশন রুল সেটা বাইপাস করে এই যারা বৈধ ভোটার হিসেবে ডিক্লেয়ার হবে তারা যেন ভোট দিতে পারে। অনেকের মতে আগেই সুপ্রিম কোর্টের মন্তব্যে ইঙ্গিত মিলেছে, বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতেই পারেন, কিন্তু এবার তাদের ভোট দেওয়ার কার্যত আর সম্ভাবনা নেই। গত শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা বৃহত্তর আর্কিটেকচার ভাবছি। একটি নির্বাচনের একটি কাট অফ তারিখ রয়েছে, তার বাইরেও একটি সাংবিধানিক অধিকার রয়েছে। ভোটার তালিকায় থাকা এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়া সেটি অনেক বেশি স্থায়ী এবং বৃহত্তর বিষয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা তো স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না। নিউজ 18।